জমি সংক্রান্ত ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁও নিজ বাড়িতে প্রায় ৪০ জনের আক্রমণের শিকার হন দিতি কন্যা লামিয়া। শেষে প্রাণ নিয়ে পালিয়ে ঢাকা ফেরেন বলে দাবি করেন তিনি। এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ রাখলেন তার উপর হামলাকারীদের যেন শিগগিরই আইনের আওতায় আনা হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আমার পা ভেঙে ফেলছে ওরা। লামিয়া সোমবার নিজের ফেসবুকে লেখেন, শনিবার আমার মায়ের গ্রামের বাড়ি সোনারগাঁয়ে আমাদের পারিবারিক জমি দখল করার উদ্দেশ্যে একটি সন্ত্রাসী গোষ্ঠী আমার উপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। লাঠি, দেশীয় অস্ত্র এবং ইট পাথর নিয়ে তারা আমার উপর নির্মম আঘাত হানে, যার ফলে আমি গুরুতর আহত হয়েছি এবং ইমিডিয়েট সার্জারি করা লাগবে। এরপর লেখেন, আমি গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে কিছু ব্যক্তি এই ঘটনাটিকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে এবং আমাকে রাজনীতির সাথে জড়ানোর অপচেষ্টা করছে। আমি স্পষ্ট করে বলতে চাই, আমার বাবা প্রয়াত চিত্রনায়ক সোহেল চৌধুরী এবং মা প্রয়াত চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতি কেউই কখনো রাজনীতির সাথে যুক্ত ছিলেন না। তারা ছিলেন সংস্কৃতির মানুষ। আমিও তাদের আদর্শেই চলেছি এবং চলব। লামিয়া যোগ করেন, এই হামলাটি কোনো রাজনৈতিক বিষয় নয়, এটি সম্পূর্ণভাবে জমি দখল ও আমাকে হত্যার উদ্দেশ্যে সংঘটিত হয়েছে। আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি এবং দাঁড়িয়ে থাকব। আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ করছি, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক।